করি পুত্র, মনের বাসনা তোমার পূর্ণ হোক। আশীর্বাদ করি দাদু ভাই। লোখাই কেন ডেকেছি জানিস বাবা? কেন গো? বলতে পারিস লোখাই? তুই কি ভুলে গেছিস আজ যে তোর শুভ পরিণয়? পিতা গো, আজ আমার শুভ পরিণয়। শুভ পরিণয়ে এমন কি কর্ম করতে হবে আমার? লোখাই পিতা গো, তোমাকে যে এই মুহূর্তে আমি বড় বেশে সজ্জিত করতে চাই। ওগো পিতা, সুন্দর করে নিজ পিতা আমাকে বড় রূপে সাজিয়ে দেবে গো, এটাই আমার সৌভাগ্য। দাও পিতা গো, সুন্দর করে আমাকে বড় রূপে সাজিয়ে দাও। তাই হবে লোখাই। আরে সাজের সাজো সাজরে বাঁচালো খায় ওই না বাড়ি আর তু লালো রে। পিতা গো, হ্যাঁ লোখাই, হ্যাঁ। আরে মাতারো মোটু বড় রে বাঁচালো খায় নিয়ার তু লালো রে। লোখাই, আই বাবা, আই, আই। কি হলো লোখাই? থমকে গেলি কেন? পিতা আই বাবা, আই। পিতা কেন বাবা, কেন? পারি না গো পিতা, পারি না গো। লোখাই, এই মুকুটি আমার মস্তকে পরিধান করতে পারি না গো পিতা। আরে চলো রে লোখাই, পূজা আনিলো গোরে রে। পিতা গো, ওই না বিবাহ করিবে রে। লোখাই, এসো পুত্র, এসো, এসো লোখাই। পারি না গো। লোখাই, আই বাবা, আই, হরিধার গো। ইয়ো গো সুন্দর মোহকুট না পড়াইও পিতা। কেন বাবা? ওই মোর পিতা সৌদা গোর গো। লোখাই, পারি না গো পিতা, পারি আই না বাবা, আই। গো। পিতা গো, কেন বাবা, কেন? কেন ভয় লাগে জানো গো পিতা? এই মুকুট দেখে কেন আমার ভয় লাগে জানো পিতা গো? ভয় লাগে? ইয়ো গো মুকুটের ইয়ো পোহরে ও পিতা দেখি নাগেরো ফোটা গো। লোখাই, এ কি বলছিস ইয়ো বাবা? আমার মুকুট দেখিয়া ভয় লাগে দাদু। পারি না গো। লোখাই, পিতা গো, কি বললে তুমি? এই মুকুট দেখে আমার মনে হয় সেই যে শুধুমাত্র মুকুট নয় পিতা, সে যেন নাকে ফানাই আমার দিকে ছুটে আসে গো। লোখাই, নেরা সেদিক তো, এর মধ্যে কি কোনো সর্পের ছায়া দেখতে পাচ্ছিস? না তো। বুঝেছি, বুঝেছি। ওই ষড়যন্ত্র করে ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে ওই বেটি কুচক্করে, কিন্তু ও তো জানে না
সবেমাত্র আমার হেমতাল জ্যোষ্ঠী পাশে রেখেছি বলে সে ছত্র ধারণ করেছে, তবে তার আশা আমি বাবু! ভঙ্গ করে দেব। বাবু, বাবু তোমায় একটি কথা বলবো। কি বলবে? বাবু, তুমি যদি ওই হেমতাল দোষটিটা হ্যাঁ হ্যাঁ, আমার দাদু ভাইয়ের হাতে একটু ধরিয়ে দেবে, অবশ্যই ধরিয়ে দেব। কারণ আমার দাদু ভাই সর্পের প্রতি চিহ্ন দেখছে। লোখায় পিতা গো, হেমতাল জ্যোষ্ঠী স্পর্শ করেছে দেখতো বাবা, কোন সর্পের ছায়া কি তুমি দেখতে পাচ্ছ? না গো পিতা না, শুধুমাত্র আমি ভয় করেছিলাম পিতা গো, কোথায় সর্প, কোথাও সর্পই আমি দেখতে পাই না এই মুকুটেরই ওপরে গো। তবে লোখায় পিতা গো, আই বাবাই, তোকে আমি বোর বেঁধে সজ্জিত করে দিই। ওই সম্পানীবাসীগণ আপনারা সবাই মিলে উলুধ্বনি দেবেন। বাহ, দাদু ভাই কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর মানিয়েছে আজ বড় বেশে। লোখায় পিতা গো, আর একটু বাকি রয়েছে বাবা। আরে গলার মালা পরনে বাঁচালো ওই না পারি আরে গো ও লালো রে। লোখায় আই বাবা, পিতা না, আরে চলো রে লোখায় উজা পিতা গো, পারি না গো। ওই না বিবাহ করিবারে। আই বাবা আই। পারি না পিতা গো, এই মালাই আমি গলায় পরিধান করতে পারি না গো। কেন, কেন? পিতা, ওই না গো লাহারি মাহালা না পড়াইও পিতা। কেন বাবা কেন? এই আমার পিতা সৌদা ঘর গো। লোখায় আজ কেন তুই পরিধান করবি না বাবা? থাকো, এই ওই না মালা রয়ো পরে সরি পহ দেখি না ইহনে গো। কি বলছিস লোখায়? আমার সরি পদে খিয়া ভয় লাগে। লোখায় এ কি বলছিস রে কথা? পিতা গো, সেই মালা নয় যেন সর্পের চিহ্ন দেখতে পাই মালারই ওপরে গো। দিও না পিতা, দিও না, সেই মালাই আমার গলায় তুলে দিও না গো। বুঝেছি লোখায়, বুঝেছি, তবে আমার কাজ তো আমাকে করতেই হবে। লোখায় কাছে আয় বাবা, হেমতলের জ্যোষ্ঠী স্পর্শ করে বলতো, আর কোনো সর্পের ছায়া দেখতে পাচ্ছিস তুই? না গো পিতা না, আর কোথাও আমি সেই সর্পের চিহ্ন দেখতে পাই না। সুন্দর করে আমাকে বড় রূপে সাজানো সাজিয়ে দাও, আর আমি কখনো ভয় করবো না পিতা গো। তবে আই লোখায়, তোকে আমি বর বেঁধে সজ্জিত করে। পিতা গো, বড় রূপে সাজানো সেজে জীবনে ধন্য মনে করি, আমি তোমার চরণে প্রণাম করি, আমার প্রণাম গ্রহণ করিও। তবে পিতা গো, একটি কথা বলবো গো, এই আমি বড় রূপে সাজানো সেজেছি সত্য, হ্যাঁ কিন্তু বলো না পিতা, আমি কেমন মানিয়েছি গো। লোখায় পিতা গো, স্বয়ং নারায়ণ ঠাকুর, তবে কি জানিস, আজ এই শুভ পরিণয়ের সময় ভুলে গেলে চলবে না লোখায়। তুই কি ভুলে গেছিস? কি গো? যেই মা 10 মাস গর্ভে ধারণ করে লালন পালন করে স্নেহ ভালোবাসা দিয়ে তার বক্ষ সুধা পান করিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে,
আজকে যাবি না পুত্র, তার নিকটে ছুটে যা, তার কাছ থেকে বিদায় নিয়ে আয়। আমি ভুলে গেছিলাম, শুভ দিনে শুভ পরিণয় সবে মাত্রই আমাদের এই চম্পকনগরে ত্যাগে করি উজানিনগরে চলে যেতে হবে। কিন্তু মায়ের চরণ ধুলি যদি মস্তকে না নিতে পারি, আমার যাত্রা মঙ্গলময় হয়ে উঠবে না পিতাগণ। আসি পিতায় আসি, কিছুক্ষণই অপেক্ষা করো, জননের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি আসি তোমার কাছে পিতা। তাই হবে আসি গো, লোখাই। আসি পিতা। নেরা হ্যাঁ, পুত্র লোখাইকে পাঠিয়ে দিলাম তার জননীর নিকটে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, বেশ। লোখাই আসলেই বোর বরযাত্রীগণকে আমরা নিয়ে বেরিয়ে পড়বো। জানি নো বোর। হ্যাঁ, হ্যাঁ। লাখা, কোথায় বাচ্চা? এক এক করে যেন সকলে বিধি সম্পন্ন হলো ঠাকুর, কিন্তু মনে যে চাই না, আমার যে মনে চাই না আমার লাখাইকে আমি সেই বিবাহ করতে দিই। যতবার সেই লখাইয়ের বদনে চেয়ে দেখি, যেন আমার ছয়টি সন্তানের কথা মনে পড়ে যায়। এই মতন করে আমি এক এক করে 6টি সন্তানকে বিবাহ দিয়েছিলাম, কিন্তু আজ তারা কেউ আমার বুকে এসে ফিরিল না গো। কেউ আমাকে মা বলে ডাকে না, সকলে কিছু যেন আজ ছিন্ন হয়ে গেছে। যতবার যেন আমি লখাইয়ের বদনে চেয়ে দেখি, বারবার মনে পড়ে যায় আমার সেই দিনের কথা। 6টি সন্তানকে আমি সজ্জিত করেছিলাম, তাদের আমি কত সুন্দর করে বিবাহ দিয়ে রাজপ্রাসাদে এনেছিলাম গো। কিন্তু এক কাল বৈশাখী ঝড় এসে সকল কিছু ছিন্ন করে দিল, সকল কিছু উলট পালট করে দিল। আর কেউ আসলো না আমার আঁচলে ফিরে। গো, এই সন্তানের যদি বিবাহ দিতে হবে না, আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই আমার লাখাইয়ের বিবাহ হতে আমি দেবো না, কিছুতেই আমি বিবাহ। ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, তুমি আমায় বলে দাও আমি কি করবো, তুমি আমায় বলে দাও ঠাকুরে, বলে বারবার সেই ধাত্রী মায়ের কথা মনে পড়ে যায়। ধাত্রী মা বলে গেছিল, ওগো মা, চিরকুমার করে রাখবে আপনার সন্তানকে, আপনার সন্তানকে কোনোদিনও বিবাহ দেবেন না। আপনার সন্তানকে যদি বিবাহ দেন তাহলে বিয়ে রাত্রে না, আমি কিছুতেই আমার সন্তানের বিবাহ আমি দেব না। আজ স্বামী বলেছে লৌহ বাসর ঘর নির্মাণ করেছে, কিন্তু সে যে দেবী, দেবীর সাথে কখনো মানবরা পারে গো, কিন্তু তেনার যেহেতু তিনি ছাড়বেন না। সকল কিছু আজ তার কাছ থেকে চলে গেলেও তেনার যে তিনি মস্তক নত করবেন না দেবীর কাছে। কিন্তু আমি কি করব? আর বুঝি আমার কাছে লখাই ফিরে আসলো না, সে যে হয়তো সুন্দর করে পিতার সাথে চলে গেছে ও জানি না করে। সত্যি তো, মায়ের কথা আজ মনে পড়বে কেন? কিন্তু আমি তো তার মা। এই মাতৃ মন্দিরে বসে সন্তানের মঙ্গল কামনা করাই আমার কর্ম ঠাকুর। আমি তোমার চরণে আশ্রয় নিয়ে শুধু আমার সন্তানের মঙ্গল কামনা আমি চাই গো মা।
আমার সন্তানকে তুমি রক্ষা করো, আমার সন্তানকে তুমি রক্ষা করো, রক্ষা। পেয়েছি পেয়েছি পিতার কাছে অনুমতি, শুধুমাত্র জননীর চরণধুলি পাওয়ারই আশা। কিন্তু মাগো, শুভ দিনে শুভ পরিণয়, আমাকে এই চম্পকনগর ত্যাগ করে চলে যেতে হবে। মা, তুমি কোথায়? তুমি কোথায় জননী গো? তুমি কোথায়? এক এক করে রাজপ্রাসাদে সকলে ঘরে খুঁজে দেখি মাগো, পেলাম না সেই তোমারই দেখা। তবে কি মা, শুধু আমি তোমার চরণ ধরি মস্তকে পাবো না জননী গো? মনে পড়েছে আমার সেই ঠাকুর মন্দিরের কথা। হয়তো জননী আমার শুধুমাত্র আমার মঙ্গল কামনার জন্য সেই ঠাকুর মন্দিরে হবি যাবই, আমি সেই মন্দিরে যাব। আমার মায়ের চরণ ধুলি যতক্ষণে না আমি মস্তকে নিতে পারি, আমি কখনো এই চম্পকনগরে ত্যাগ করব না। মা, ও মা, কি মা, লখাই এসেছিস বাবা? আয়, আমার বুকে আয় বাচ্চা, মা, আমার বুকে আয়। মা, লক্ষা লক্ষাই দি, ও গো মা, একবারই আমার দিকে চেয়ে দেখো না গো, কি সুন্দর করে বড় রূপে আমার পিতাই আমাকে সাজিয়েছে। মা গো, মস্তকে সালার মকো, গলায় গজমতি মালা, এমনকি সুন্দর করে কপালে তিলক কেটে পাঠিয়েছে তোমার কাছে। কিন্তু জানো মা গো, কি লক্ষাই? পারেনি সেই একটি দ্রব্য দিতে, যে দ্রব্য আশাই আমি তোমার কাছে ছুটে এসেছি গো। সেই দ্রব্য দিয়ে আমাকে সুন্দর করে বড় রূপে সাজিয়ে দাও মা। সবে মাত্রই আমি এই চম্পকনগরে ত্যাগ করি উজানি নগরে। না না লক্ষাই না, মা গো, খুলে ফেল মস্তকের মালা, খুলে ফেল গলার মুকুট, ওই মাথার মুকুট গলার মালা তুই খুলে ফেল বাচ্চা। মা, অমন করে শুভ দিনে বলো না জননী গো। হাসতে হাসতে তোমার চরণ ধুলি আমার মস্তকে দিয়ে সুন্দর করে আমাকে বিদায় করো। শুধুমাত্র বিদায় পাওয়ারই আশায় এসেছি জননী গো তোমার কাছে। মা, আমি পারবো না লক্ষাই, আমি পারবো না তোকে বিদায় মা গো। করে দিতে। অমন করে বলো না জননী গো, শুধুমাত্র একটি নিষ্ঠুর জন্য আমাকে হাসি মুখে বিদায় করো মা, হাসি মুখে বিদায় করো জননী গো। বিদায় করো ও মা, জননী মা, ও গো আবারও জানো ফিরে আসি। লক্ষা না, আমি কিন্তু পারবো না। আমি বিদায় দিব না। বিদায় করো হয় মা জননী মা,
আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। আর এই শুভ দিনে বিদায় করো মোহরে, বিবাহ করিতে যাব চম্পুজানি নগরে। আর এই শুভ দিনে বিদায় করো মোহরে, বিবাহ করিতে যাব চৌজানি নগরে। আর কেতো না হামা জননী বিদায় করো মোরে, আর কেতো না হামা জননী বিদায় করো মোরে। চরণ ধুলি দেহ মাগো আমারে মা। সবার জীবনে এই দিনটাই আছে গো, বারবারই আসে না মা, শুধুমাত্র একটি জিনিসের জন্য আমাকে বিদায় করো মা। আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মা। কেন বুঝিস না লখাই? তুই যাস নি বাচ্চা, আমায় ছেড়ে তুই যাস না, আমায় ছেড়ে দে। আর তুমি দেবে বিদায় যাব মাগো আমি, তোমার আশিস নয়ে যাব মায়ু জানি। ও কথা বলিস রে বাবা। আর বিদায় দেবে তুমি যাব মাগো আমি, তোমার আশিস নয়ে যাব মায়ু জাহানি। আর কেতো না মা জননী বিদায় করো মোহরে, আর কেতো না মা জননী বিদায় করো মোরে। চরণ ধুলি দেহ মাগো আমারে মা। মাগো দাও মা দাও, সেই চরণে তুলি আমার ভক্তকে তুলে দাও। আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। লখাই মাগো এই বৃদ্ধ বয়সে একমাত্র বুকের সম্বল, আশা ভরসা হচ্ছিস তুই রে বাচ্চা। কিন্তু আমি যে কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না রে। কিন্তু কেন মা? কেন জানিস? কেন গো? ওই আমি কেমন করে ওরে দেব বিদায় দিয়ে, ওরে ওরে লক্ষ্মী না আমি কেমন ওরে
করে দেব বিদায় রে হরি লক্ষ্মীরা ও গোমা লখায় যাব না মাগেও, তোমাকে ছেড়ে দিয়ে আমি এই চম্পকনগরে ত্যাগ করে যাব না। কেন জানিস বাচ্চা? কেন মা? এক এক করে 6টি বুকের মালিক এই মতন করে আমার হারিয়ে গেছে রে। তাই অবশেষে শেষ সম্বল হচ্ছিস তুই। এই বৃদ্ধা বয়সে যদি তুই আমায় ছেড়ে চলে যাস, যদি তোর কিছু হয়ে যায়, ও গোমা আমি যে প্রাণে মারা যাব। মা, ও মনে করে বলো না গো। এই বৃদ্ধা বয়সে মুখাগ্নি করার জন্য শেষ বংশ প্রদীপ হচ্ছিস তুই। আমি যে তোকে হারাতে চাই না রে বাচ্চা। তাই আয়, ও গোমা, আমার অঞ্চলের তলায় শুনেছি তোকে লুকিয়ে গুরুজনের রাখবো। মুখে কোন সন্তান যদি শুভ কাজে যায়, সেই সন্তানের জননী যদি নয়নে জল থাকে মা গো, কোনোদিনে তার যাত্রা মঙ্গলময় হয়ে উঠবে না। আমি তোমার নয়নে জল দেখি কেমন করে তোমাকে ত্যাগ করে চলে যাবো উজানি নগরে। যাবো না মা, শুধুমাত্র তোমারই অঞ্চলে থেকে আমাকে আমার ঘুম পাড়িয়ে দাও মা গো। আমি যাবো না তোমাকে ছেড়ে দিয়ে। সত্যি বলেছিস বাচ্চা। সারাটি জীবন আমি তোকে বুকে আগলে রেখেছি। এই শেষ বয়সে আমি তোকে কিছুতেই হারাতে পারবো না। তাই চল, আমি ওই দুধ মাখা ভাত তোর জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি। সেই দুধ মাখা ভাত তোর আমি বদনে তুলে দিয়ে আমি বুকে আগলে রাখবো বাচ্চা। ত্যাগ করো মা। আয়। হবে পুত্র লোখাইকে পাঠিয়েছিলাম আমি তার জননীর নিকটে, এখনো পর্যন্ত সময় মতো ফিরে এলো না। তাই আমি যাই সনকার শয়ন কক্ষে, দেখি পুত্র লোখাই কি করছে সেখানে। বেনে বউ, বেনে বউ, স্বামী, এসেছো তুমি? একই দৃশ্য দেখছি আমি। বেনে বউ, কি গো? আজ তুমি লোখাইকে বিদায় না করে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছিলে কেন? স্বামী, শত দুঃখ যন্ত্রণার কথা তুমি ভুলে যেতে পারো, কেননা তুমি পুরুষ মানুষ। শত দুঃখ যন্ত্রণা তুমি ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলে যাইনি গো। বেনে বউ, হয়তো তুমি ভুলে গেছো এক এক করে 6টি সন্তানকে এই রকম করে আমি বর সাজে সজ্জিত করে তোমার হস্তে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি পারোনি, তুমি পারোনি তাদেরকে আগলে রাখতে। কিন্তু শেষ বয়সে যদি আমার বংশ প্রদীপকে আমি কোনোভাবে হারাতে চাই না, এই বৃদ্ধা বয়সে যদি আমার লখাইয়ের না করে কোনো যদি অমঙ্গল হয়, আমি যে প্রাণে মারা যাব। বেনে বউ, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না আমার লখাইকে তোমার হাতে তুলে দিতে। বেনে বউ, পারবো না। একটি কথা তোমার মনে পড়ে, আমাদের জীবনে ঠিক একইভাবে শুভ পরিণয় হয়েছিল। যদি সেই দিন যথা সময়ে ভোর বেঁচে সজ্জিত হয়ে তোমার গৃহে না গিয়ে, তোমার সীমন্তে সিঁদুর না পরিয়ে, স্ত্রীর মর্যাদা না দিয়ে যদি আমার রাজপ্রাসাদে না নিয়ে আসতাম, তাহলে তুমি হতে প্রজাদের কাছে কলঙ্কিনী। কিন্তু বেনে বউ, এক নারী হয়ে আরেক নারীকে তুমি কলঙ্কিনী হতে দিতে পারো? জানি গো, জানি। আমি যে মা, আমি যে নারী, এক নারী হয়ে এক নারীর কখনো আমি অমঙ্গল হতে দিতে চাই না।
আমি কখনো চাই না যে কোনো নারী লগ্ন ভ্রষ্ট হোক, কিন্তু বলো না, এক নারীর জন্য আমি কি আমার বুকের মানিককে হারাতে চাই না গো? আচ্ছা বেনে বউ, মনে পড়ে তুমি তো বলেছিলে আমায় বলেছিলে, হ্যাঁ গো, নগিন্দরের পাত্রী দর্শনে যখন যাচ্ছ তো সতী নারীর সঙ্গে নগিন্দরের বিবাহ দেবে, সাথে দিয়েছিলে আমার অষ্টলৌহ গলায়, মনে পড়ে তোমার? মনে পড়ে গো। সে সিদ্ধ করেছে, সে সতী রমণী, আমার নখায়ের কোনো ভয় নেই গো। সত্যি বলছো? তথাপি আমার মনে সান্ত্বনা হয় না। তুমি আমায় কথা দাও, এই পবিত্র শুভ লগ্নে যেই রকম আমি তোমার হাতে তুলে দেব, হ্যাঁ হ্যাঁ, প্রভাত হতে না হতে তুমি আমার হস্তে তুলে দেবে। তাই হবে। বরণ ডালা সাজিয়ে আমি সেই দ্বারে অপেক্ষা করব। শুধু লখাই কি নয়, সঙ্গে যেন এক সুন্দর টুকটুকে বধূমাতাকে আমি বুকে আগলে রাখবো। দুজনকে তুমি কথা দাও। কথা দিলাম, প্রভাত হলে পুত্র এবং পুত্রবধূকে তোমার হস্তে তুলে দেব আমি। বেশ, তবে আমি তোমার হাতে তুলে দিচ্ছি বেনে। দাও। এসো। ওই আমি দিলাম ও আমি দিলাম স্বামী, কেন বউ? আমার প্রাণ দিকির তনব আমি দিলাম স্বামী, আমার প্রাণ দেখিল তনব দিলাম স্বামী। ভেঙে বউ, এইভাবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি করে পুত্রকে নিয়ে আমি যাত্রা করবো উষালিতে? ও গো যদি কাঁদে মাতা বলে, পিতা বই নিয় বলে, তাই হবে, তাই হবে ভেঙে বউ, তাই হবে। ও গো যদি কাঁদে মাতা বলে, পিতা বই নিয় বলে, ও গো কাঁদে নাকা দিনা কোকা মামা বলিয়া গো, আমি দিলাম প্রাণ দিগ্র তনব দিলাম। চলে গেল আমার খোকন, আমার বুকের মানিককে নিয়ে চলে গেল ঠাকুর। আমি আর নয়ন বাণী বর্ষণ করব না। নয়ন বাণী বর্ষণ করলে সন্তান সন্ততির অকল্যাণ হয়। আমি সুন্দর করে বরণ ডালা সাজিয়ে আমি দ্বারে অপেক্ষা করব সারাটি নিশি, যেন আমার সন্তান আবার সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। দুর্গা দুর্গা দুর্গা।